অদ্ভুতুরে। অদ্ভুতুরের উদ্দেশ্য কেবলমাত্র বিনোদন, কোনো কুসংস্কার প্রচার নয়। আজকের গল্প অসতী। গল্পটি পাঠিয়েছেন ত্রিপর্ণা দাস। লেখালেখির ইচ্ছা বহুদিন ধরে, কিন্তু পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ত্রিপর্ণা কিছুতেই তার মস্তিষ্কে চলতে থাকা কলমের আঁচড় খাতাবন্দি করতে পারছিলেন না। তারপর হঠাৎ শুরু হলো সারা দেশ জুড়ে লকডাউনের পালা। ব্যাস, ওদিকে লকডাউন আর এদিকে শুরু হয়ে গেল গল্পের আনলক। একে একে অনেকগুলি গল্প লিখে ফেললেন। তার মধ্যে প্রথম লেখাটিই হলো অসতী। ফেসবুকের একটি জনপ্রিয় গ্রুপে পোস্ট করে ফেললেন। রাত ভোর হতে না হতেই হাজারে হাজারে অনুরাগী আরো গল্পের আবদার নিয়ে হাজির। সেই যে কলম শুরু হলো আর থামল না। গল্প পাঠে পূর্ণেন্দু রায়, সম্মান দাস, সৃজিতা গাঙ্গুলি এবং সুচন্দ্রা দাস। শুরু হচ্ছে আজকের গল্প অসতী। পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমাদের যুক্তি, বুদ্ধি ও চিন্তা শৈলীর অনেকাংশ ঊর্ধ্বে। মনের অবচেতনে অনেক সময় এমন কোনো প্রশ্নের উদ্রেক ঘটে যার উত্তর হয়তো আমাদের কারোর কাছেই নেই। তেমনই একটি বহু চর্চিত বিষয় হল পরমাত্মা ঈশ্বর চর্চা এবং তারই পাশাপাশি ভূত, প্রেত বা আত্মার অস্তিত্বে বিশ্বাস। শুধুমাত্র চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের অপেক্ষায় আত্মার উপস্থিতির মতো রহস্যময় ব্যাপারকে উপেক্ষা করা নিতান্তই নির্বুদ্ধিতা। অনুভূতি, পঞ্চেন্দ্রিয়ের কর্মক্ষমতা আমাদের নানাভাবে বুঝিয়ে দেয় যে তারা আছে ভীষণভাবে আমাদেরই মাঝে। পৃথিবীতে বিজ্ঞানের বাইরেও এমন অনেক কিছু আছে যা আমাদের কাছে অবিশ্বাস্য হলেও তার অস্তিত্বকে আমরা পুরোপুরিভাবে উড়িয়ে দিতে পারি না, কিন্তু কখনোই। আজ যে ঘটনাটি ব্যক্ত করতে চলেছি তা আজ থেকে বহু বছর আগের। আমার মায়ের এক দূর সম্পর্কের আত্মীয়া, যাকে আমরা ভালোবেসে সোনা মা বলি, তিনি স্বয়ং এই অভাবনীয়, অবিশ্বাস্য, ভয়ঙ্কর ঘটনার প্রত্যক্ষদর্শী। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত লাল মাটির দেশ বীরভূম। ময়ূরাক্ষী নদী বিধৌত তার সদর শহর সিউড়ি। আজ থেকে প্রায় বছর 50 আগের কথা। সদর শহরের চেহারা তখন একেবারেই আজকের মতো ছিল না। দিগন্ত বিস্তৃত আঁকা বাঁকা রাঙা মেঠো পথ, নদীর জলোচ্ছ্বাস, খোলা মাঠের মুক্ত বাতাস, সারি সারি গাছপালা, গোবরে নিকানো বসত বাটির আঙিনা, বাঁশবাগানে পাখির কলকাকলি, শান বাঁধানো পুকুরঘাট, এসব মিলিয়ে সেকালে সিউড়ি ছিল ছবির মতোই সুন্দর। আমার সোনামা শ্রীমতী আরতি দেবীর স্বামী শ্রী অক্ষয় মোহন দাসকে ব্যবসার কাজে প্রায়শই সদরে যাতায়াত করতে হতো। তাই তিনি প্রত্যন্ত গ্রামের তার পৈতৃক সম্পত্তি বিক্রি বাট্টা করে ময়ূরাক্ষী নদীর আশেপাশেই একটি পুরনো দ্বিতল বাড়ি কিনে ফেললেন। আমার নিজের দাদু শ্রী অজয় নারায়ণ দাসের পৈতৃক ভিটেখানে এই বাড়ির থেকে ছিল অনতি দূরেই, হাঁটা পথে মোটামুটি ভাবে 5 মিনিট। কিনিস না ওই বাড়ি, কথা শোন বাবা, বয়স তো কম হলো না, একটু হলেও তোর থেকে বেশি দেখেছি দুনিয়াটা, আর আর শুনেওছি অনেক কিছু ওই বাড়িটার নামে। একদিন বিকেলে বৈঠকখানার চায়ের আসরে বসে কথাখানা পেরেই ফেললেন আমার দাদু। ভাতৃসম অক্ষয় মোহনকে আমার দাদু শ্রী অজয় নারায়ণ আগেই এই বাড়ি কেনার ব্যাপারে অনেক নিষেধ করেছিলেন, কিন্তু ভূত প্রেতে এক প্রকার অবিশ্বাসী অক্ষয়বাবু
কিছুটা ব্যঙ্গের সুরেই তাকে জিজ্ঞাসা করে উঠলেন, তা কি শুনলে দাদা? ভূতে এসে ঘাড় মটকে দিচ্ছে নাকি? মুহূর্ত কয়েকের জন্য আনমনা হয়ে ধীর কণ্ঠে তিনি বললেন, না, তেমন কিছু না। তা কেমন? অক্ষয়বাবু হাসি চাপলেন মনে হলো। ডাইনি শুনেছিস? ডাইনি? হিসে হিসে স্বরে জিজ্ঞেস করলেন অজয়বাবু। অসম সাহসী অক্ষয়ের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য স্খালিত হয়ে গেল, তবু বুঝতে দিলেন না। কি যে বলো দাদা, একটু খোলসা করো না। কাষ্ঠ হেসে প্রশ্ন করলেন তিনি। দাদু বললেন, এই বাড়ির আগের মালিক রাজেন্দ্র বাবু কোনো এক অজানা কারণে এই বাড়ি বিক্রি করে দিয়ে হাল ফিলে কলকাতায় স্থায়ী বাড়ি কিনেছেন। কানা ঘোষ শোনা যায় অনেক আগে ওনার পরিবারের কোন পূর্বসূরির স্ত্রী ওই বাড়িতেই গায়ে আগুন দিয়ে মরেছে। সেই নাকি ডাইনি ছিল, সবার উপর দুকদাক করত। উত্তরে অক্ষয় মোহনের কণ্ঠ থেকে ঝরে পড়ল অবিশ্বাসের সুর। একরকম হেসেই উড়িয়ে দিলেন কথাটা। তুমি এইসব বিশ্বাস করো নাকি দাদা? ভূত প্রেত তন্ত্রমন্ত্র এসব জিনিস হচ্ছে আদতে একরকমের বুজরুকি। দূর, ওসব কেউ বিশ্বাস করে নাকি? আমি কোনো কালে এসব জিনিসের অস্তিত্বে বিশ্বাসী নই। দাদু বললেন, এর সত্য মিথ্যে আমি জানি নে ভাই। লোক মুখে শুনেছি যে ওই বাড়ির বাগানে গভীর রাতে এখনো যেন কার চলাফেরা, কান্না, মন্ত্রোচ্চারণের আওয়াজ শোনা যায়। এর আগে নাকি যারাই ওই বাড়ি কিনে পাকাপাকিভাবে বাস করতে চেষ্টা করেছে তারা প্রত্যেকেই কোনো না কোনো অজানা কারণে অদ্ভুতভাবে একের পর এক মারা গেছে, নয়তো অসুস্থ হয়ে পড়েছে। হতবাক অক্ষয়মোহন জানালেন, কিন্তু বাড়িটা তো বেশ বড় আর অনেক সস্তাতেও পেয়েছি বটে। তাছাড়া বাড়ির মালিক তো বললেন তার টাকাটা এই মুহূর্তে খুব জরুরি প্রয়োজন, সেই জন্যেই একরকম বাধ্য হয়েই তিনি বাড়িটা বিক্রি করেছেন, অন্যথা তিনি হয়তো এই সিদ্ধান্ত নিতেনই না। দাদু প্রত্যুত্তরে বললেন, আমি জানি না তুই কি কারণে সিদ্ধান্ত নিলি, তবে যাই করিস ভেবে চিন্তে করিস। ওখানে তোর মা আর আরতি বোঠান এই দুজন মাত্র থাকবেন সারাদিন। তাদের কথাটা অন্তত একটু ভেবে দেখিস ভাই, একটু ভেবে দেখিস। সেদিন অক্ষয়মোহন দাদুর সেই কথাটাকে অত্যন্ত হালকাভাবে নিলেও তিনি বা তার পরিবারের সাথে পরবর্তীকালে যা কিছু ঘটতে চলেছিল তা ছিল স্বপ্নাতীত ভয়ঙ্কর। অবশেষে পাঁজিতে শুভ নক্ষত্র তিথি দেখে আরতি দেবী এবং অক্ষয়বাবু গৃহপ্রবেশ করলেন। তার অনতিকাল পরেই ঠিক 3 দিনের মাথায় একদিন বিকেলে দোতলার 2-3টি সিঁড়ি থেকে অসাবধানতা বশে পড়ে গিয়ে ভীষণভাবে কোমরে চোট পেলেন অক্ষয়বাবুর মা রমা দেবী। অক্ষয়বাবু এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি প্রথমটায়, জানি রে বাপু কি করে পড়লুম, ঠিক মনে করতে পারছি না রে ও তো, বলে বিষয়টি এড়িয়ে গেলেন। পরে আবার কি মনে হওয়াতে নিজেই আরতি দেবীকে ডেকে জানালেন, সেদিন রাতে আমি ওই মেয়ে মানুষটাকে দেখেছি বৌমা, ওই উপরটায় অন্ধকারে। আরতি দেবী কিছুটা কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলেন, আপনি ঠিক কার কথা বলছেন মা? রমা দেবী প্রত্যুত্তরে বললেন, বলো যা, বলি তুমি কি জানো না সে কথা? সেই যে গো খারাপ মেয়ে মানুষ, যাকে সবাই ডাইনি বলে। অস্বস্তিতে পড়ে আরতি দেবী বললেন, এই ভর সন্ধ্যাবেলা এই সমস্ত অলক্ষণের কথা কি না বললেই নয় মা?
বলে তাকে একরকম ধমকে সেবারের মতো চুপ করিয়ে দিলেন আরতি দেবী। তবে যৎসামান্য হলেও আসন্ন বিপদের পূর্বাভাস হয়তো তারা আগে থেকেই পেয়ে গিয়েছিলেন সেই দিন। এরপরই একে একে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে তাদের সাথে। অকারণে সদ্য রান্না করা খাবারপত্র নষ্ট হয়ে যাওয়া, রাত্রি বারান্দায় কারোর চলাফেরার আওয়াজ, বাগানের পাশের এঁদো পুকুর পাড় থেকে খিলখিল করে ভেসে আসা হাসির শব্দ, এমনকি বলা নেই কওয়া নেই হঠাৎ হঠাৎ ঘরের জিনিসপত্র পড়ে যাওয়া, এমনই অদ্ভুতুরে সব উৎপাত যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সন্ধ্যা নামলেই ঘরের উঠান পেরিয়ে বাগানের দিক দিয়ে মাঝে মধ্যেই কিছু শব্দ ভেসে আসত, কখনো আর্ত চিৎকারের, কখনো বা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার, আর কখনো বা গুনগুনিয়ে গানের। গোধূলি বেলা, খুব ভোরে, কখনো গভীর রাত্রে সেই উঠানের থেকে বাতাসে ভেসে আসত এক উৎকট পচা গন্ধ। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হতো না, কিছুক্ষণ পর অদ্ভুতভাবেই তা ফের মিলিয়ে যেত বাতাসের সাথেই। অক্ষয়বাবুকে এইসব অদ্ভুত ঘটনাগুলির ব্যাপারে জানালেও তিনি বিশেষ কর্ণপাত করেননি কখনোই। উল্টে বলতেন, এসব তোমাদের মনের ভুল, বুঝলে, পাড়া বয়ে এসে উল্টোপাল্টা কিছু শুনেছ হয়তো, তাই মনের মধ্যে সব কল্পনার জাল বুনছ। কই কই আমি তো কিছু দেখতে পাইনি। দিনে দিনে ক্রমশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন আরতি দেবী এবং রমা দেবী দুজনেই। সর্বক্ষণের গৃহকর্মে সহায়তার জন্য অবশেষে একজন পরিচারিকা নিয়োগ করলেন অক্ষয়বাবু। মেয়েটির নাম মানদা, বয়স বছর কুড়ি হবে, সুস্বাস্থ্যবতী, এক ঢাল ঘন কালো চুল, সদা হাস্যময়ী মুখমণ্ডল। পরবর্তী ঘটনার সূত্রপাত তারই হাত ধরে। আরতি দেবীর ঠাকুর ঘরটি ছিল একদম বাড়ির উত্তর প্রান্তে, অর্থাৎ সেই উঠোনখানি ছাড়িয়ে বাড়ির এক কোণার দিকে। প্রতিদিন নিয়ম মাফিক সে ঘরেই সকাল সন্ধ্যায় ঠাকুরের নিত্য সেবা হতো। প্রতি সন্ধ্যার মতো এক শনিবারও ধূপ জল সহ পূজা অর্চনায় ব্যস্ত ছিলেন তিনি। হঠাৎ মানদার আর্ত চিৎকার শোনা গেল উঠোন থেকে। ও দিদি, দেখে যাও নে কি অনাচিষ্টি কাণ্ড গো। আচমকা হাত কেঁপে গিয়ে ঘটে গেল এক বিপত্তি। সন্ধ্যা প্রদীপখানি উল্টে আরতি দেবীর রাধা মাধবের কাপড় সহ ঠাকুরের আসনে দাউ দাউ করে আগুন লেগে গেল। কোন ক্রমে বালতি শুদ্ধ ফল ধোয়ার জল সিংহাসনে উল্টে সে আগুন নিরস্ত করে দ্রুত পদে উঠোনে এসে দাঁড়ালেন তিনি। সে সন্ধ্যায় আধো অন্ধকারে যে হাড় হিম করা দৃশ্যখানি তাদের চোখে পড়ল, তা দেখে আতঙ্কে বাক্যহীন হয়ে গেলেন সবাই। উঠোনের ঠিক মাঝখানে ভেঙে পড়ে রয়েছে তারই আলতার বোতলখানি, আর হঠাৎই সেখান থেকে দুইখানি লাল টকটকে উল্টো পায়ের ছাপ শুরু হয়ে সমস্ত বাড়ির দেওয়াল বেয়ে ছাদের ধার ঘেঁষে অবশেষে আশ্চর্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে আর এক কোণের কুয়ো পাড়ে। প্রশ্নমাখা বিস্ময়ের চোখে সেদিকে তাকিয়ে রমা দেবী বলে উঠলেন, হাই ঈশ্বর, এ কোনো সাধারণ অপুদেবতার কম্ব নয় কো। বোমা বোমা, তুমি শিগগির সারা ঘরে গঙ্গা জল ছিটো, শিগগির ছিটো। খোকাকে বলে কালি আমি বামচরণ পুরুতকে ডেকে পাঠাবো। এর বিদ একটা কিছু করতেই হবে দেখছি। মানদা কোমর বেঁধে সারা উঠোনময় জল ঢালতে ঢালতে বিড়বিড়িয়ে উঠল, মা গো মা, এ কি সর্বনেশী কাণ্ড বাবু, বাপের জন্মে দেখিনি। কোন মানুষে এমন কাজ করে? রাম রাম। আর নয় গো বাবু, আমি আর এখানে থাকবো নি, আর থাকবো নি। দিন কয়েক সেরাম কিছু বিপদ আপদ না ঘটায় প্রাত্যহিক কর্মব্যস্ততা ক্রমশ এই সকল কিছুকে সাময়িকভাবে চাপা দিয়ে দিল। কিন্তু কথায় বলে, বিপদ কখনো বলে আসে না। রাতের আহার শেষে শয্যা নিতে মোটামুটি 8টা বেজেই যেত তাদের। তখনও খুব একটা শীত পড়েনি পাড়া গাঁয়ের দিক।
তাই গভীর রাত মানে একদম নিশুতি, ঘুটঘুটে অন্ধকার। দেওয়ালের দিকে পা করে পালঙ্কে পাশাপাশি শুয়েছিলেন আরতি দেবী এবং অক্ষয় মোহন। জ্যোৎস্নার সামান্য নীলাভ আলো জানালা দিয়ে এসে সামনের দেওয়ালটিতে আলো আধারের মায়া জাল বুনেছে। ছায়াময় মায়া ঘন পরিবেশ। প্রায় মধ্যরাত্রি হবে। হঠাৎ আরতি দেবীর ঘুম ভেঙে গেল প্রবল জল পিপাসায়। পালঙ্ক থেকে উঠে পায়ের কোণের দিকে রাখা মাটির কুঁজো থেকে জল খেতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ল বিছানার ওপর। বিস্ফারিত নয়নে তিনি দেখলেন তার স্বামী অক্ষয় মোহনের গায়ে নেওয়া কম্বলখানির শেষ প্রান্তে, তার পায়ের পাতার ঠিক পাশেই আরো দুখানি ধবধবে সাদা পা, লাল আলতায় রাঙা, কিন্তু কম্বলের ওপর অংশে কোনো মানব দেহই নেই। ঠিক যেন তাদের সাথে এতক্ষণ অর্ধেক শরীরধারী কোনো তৃতীয় ব্যক্তি সেই একই পালঙ্কে শুয়ে আছে। প্রচন্ড আতঙ্কে যেন শ্বাসরুদ্ধ হয়ে এলো তার। হাত থেকে মেঝেতে ছিটকে পড়ে গেল কাঁচের গ্লাসখানি। আরতি দেবী আর্ত চিৎকার করে সেখানেই সংজ্ঞা হারালেন। সেদিন ভোর রাত থেকে এক ভয়াবহ জ্বরে বেশ সপ্তাহখানেক সময়কাল যাবৎ অসুস্থ হয়ে পড়ে রইলেন আরতি দেবী। ভীত সন্ত্রস্ত রমাদেবীর অনুরোধে আমার দাদু শ্রী অজয় নারায়ণ জাগ্রত বামনি কালীবাড়ির পূজারীকে দিয়ে বানানো চারখানি রক্ষা কবচ স্বহস্তে দিয়ে এলেন তাঁদের বাড়িতে। তার সাথে পূজারীর নির্দেশ মতো এও জানিয়ে দিলেন এই কবচ যেন কোনো মতেই না খোলা হয়, অন্যথায় বিপদ অনিবার্য। তারপরও সবকিছু বেশ ভালোই কাটছিল দিন কয়েক, কিন্তু কথায় আছে না, এক মাঘে শীত যায় না। সেই রকমই আবার বেশ কিছুদিন পর থেকে ফের সেই সব অদ্ভুত ঘটনা শুরু হয়ে গেল আগের মতোই। বাড়ির উঠোনের এক প্রান্তের ছোট্ট পুকুরটিতে শখ করে বেশ কিছু মাছের চারা ছেড়েছিলেন অক্ষয় মোহন। স্বহস্তে সকাল বিকেল তাদের খেতেও দিতেন। একদিন খুব সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম এক অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করল বাড়ির পরিচারিকা মানদা। ও দিদি গো, ও মা, ও বড় মা, শিগগিরই এসো গো, দেখো গো সব কটা মাছ মরে গেছে। মরা মাছ দেখে দাদাবাবু কেমন করতেছে গো বলে তারস্বরে চিৎকার করতে করতে ঘরের দালানে পরিমরি করে ছুটে এলো সে। রমা দেবী এবং আরতি দেবী তৎক্ষণাৎ কোনো ক্রমে হুড়মুড়িয়ে সিঁড়ি বেয়ে নেমে এসে দেখলেন পুকুরের জলে ভেসে উঠেছে প্রাণহীন অসংখ্য মাছের নিথর দেহ, আর তাদের দলা পাকিয়ে সারা পুকুরময় ভাসছে গোছা গোছা কালো কালো চুল। সেই পুকুর পাড়ে এক ধারে বসে দুই হাঁটুর মাঝে মুখ গুঁজে ক্রমাগত অস্পষ্টভাবে কি যেন একটা বিড়বিড়িয়ে চলেছেন অক্ষয় মোহন। এক পাশে খুলে পড়ে রয়েছে হাতের সেই রক্ষা কবচখানি। আর ঠিক তার পরক্ষণে সবার চোখের সম্মুখে আচমকাই চিত হয়ে মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে গোঁ গোঁ শব্দে অনবরত গোঙাতে থাকলেন তিনি। মুখটা সামান্য হাঁ হয়ে ঠোঁটের দু কষ বেয়ে ফেনা গড়িয়ে পড়ল। দিশাহীন কণ্ঠে রমা দেবী হাও মাও করে কেঁদে উঠলেন। ও বাপ আমার, এমন করতেছিস কেন রে বাপ? ও বাপ, কথা বল বাপ। ও গো, কি হলো গো? দেখো গো, কে কোথায় আছো গো? দেখো না গো। যখন ডাক্তারবাবু এলেন তখনও অক্ষয়বাবুর শরীর যেন একেবারে শক্ত কাঠ, যেন কিছু একটা দেখে প্রচন্ড শখ পেয়ে বাকরুদ্ধ হয়েছেন তিনি। ডাক্তার পরীক্ষা করে বললেন মাইল্ড স্ট্রোক। সে যাত্রায় কোনো ক্রমে প্রাণে রক্ষা পেলেও সেই দিন সেই মুহূর্ত থেকেই এক ভয়াবহ অজানা দুরারোগ্য ব্যাধির শিকার হলেন অক্ষয় মোহন। তার প্রাণবন্ত পূর্ণ যৌবনযুক্ত দেহে রাহুর করাল গ্রাসের মতন নেমে এলো অকাল বার্ধক্যের ছায়া।
একে একে সর্বপ্রকার রোগ ব্যাধিতে ধরল তাকে। নিদ্রা, আহার সবকিছু প্রায় পরিত্যাগ করে তিনি একেবারেই শয্যাশায়ী হয়ে পড়লেন। জট পড়া রুক্ষ চুল, লোল চর্ম, ঘোলাটে চোখ, সে এক বর্ণনাতীত করুণ দশা হল তার। তার দেহ যেন ক্রমশই খুব অদ্ভুতভাবে রক্তশূন্য হয়ে পিঙ্গল বর্ণ ধারণ করছিল। মনে হতো ঠিক কেউ যেন মায়া বলে দিনে দিনে তার অন্তরাত্মাকে শোষণ করে নিচ্ছে। এর সপ্তাহখানেক পরের ঘটনা। প্রখর গরমের দুপুর। আরতি দেবী তখন জানতে পেরেছেন যে তিনি অন্তঃসত্ত্বা। গৃহকাজ সম্পন্ন করে অন্যান্য দিনের মতোই শুয়ে আছেন দোতলার ঘরে। অকস্মাৎ তার কানে এলো এক নারী কণ্ঠের ফুঁপিয়ে কান্নার আওয়াজ। এই মন কেমন করা বিশ্রী শব্দে এক প্রকার বিরক্ত হয়েই তিনি উঠে গেলেন সেই শব্দের উৎস সন্ধানে। আওয়াজটা আসছিল তাদের ছাদের চিলেকোঠার খুপড়ি ঘরখানি থেকে। যতই তিনি নিকটবর্তী হলেন সে আওয়াজের তীব্রতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকল। তার সাথে সাথেই একটা দমবন্ধ করা উৎকট শবদেহ পচা গন্ধ ঠেকল তার নাকে। দুপা এগোতেই তিনি দেখতে পেলেন সিঁড়ির চিলেকোঠার বন্ধ ঘরখানির সামনে আলো আঁধারিতে দাঁড়িয়ে এক নগ্ন অর্ধদগ্ধ নারী অবয়ব, হাঁটু ছাপিয়ে যাওয়া জট পাকানো ঝাঁকড়া কালো চুলে অর্ধেক ঢাকা তার মুখমণ্ডল। চোখে মুখে ঝরে পড়ছে তীব্র জিঘাংসা। সহ্য করতে না পেরে আতঙ্কে চিৎকার করে সেখানেই সংজ্ঞা হারালেন তিনি। অগত্যা গৃহ শান্তির জন্য ডাক পড়ল আমাদের পারিবারিক এবং অতি বিশ্বস্ত বামাচরণ ঠাকুর মশাইয়ের। গৌরবর্ণ, দীর্ঘাঙ্গ, শান্ত, স্নিগ্ধ, সৌম্য এবং অত্যন্ত জ্ঞানী মানুষ তিনি। যাগযজ্ঞ, পূজা অর্চনা সবকিছুতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত। আমার দাদু শ্রী অজয় নারায়ণের বাড়ির কালী পুজো ছিল সেই অঞ্চলে খুবই বিখ্যাত। দাদুর পিতামহের স্বপ্নাদেশে নির্মিত প্রায় 100 বছরের পুরানো প্রাচীন কালী বেদিতে প্রতি অমাবস্যায় সমস্ত রকমের নিয়ম কানুন মেনে পুজো হতো। সেই পুজোর মুখ্য দায়িত্ব ন্যস্ত ছিল বামা ঠাকুরের উপরেই। দাদুর একান্ত অনুরোধে সেদিন সন্ধ্যায় অক্ষয়বাবুর বাড়ির চৌকাঠে পা দিতেই বামা ঠাকুর মশাইয়ের চোখে মুখে দেখা গেল এক অদ্ভুত আতঙ্কের ছাপ। ভালো করে সারা বাড়ি ঘুরে ঘুরে ঘ্রাণ নিয়ে তিনি গভীর কণ্ঠে বললেন, মা ঠাকুরেন, আপনাদের বাড়িতে যে আছে সে কোনো সাধারণ কেউ নয়, বড়ই ভয়ানক। একে ভাগে আনা চারটিখানি কথা নয়, চারটিখানি কথা নয়। আতঙ্কে চমকে উঠে রমা দেবী জিজ্ঞাসা করলেন, এর কি কোনো বিহিত নেই গো? অনুনয়ের সুরে বলে উঠলেন, পায়ে পড়ি ঠাকুরমশাই, আপনি কিছু একটা করেন। আমার অমন ভালো ছেলেটা দিন দিন কেমন তোর হয়ে যেতেছে। একমাত্র আপনি পারেন তার প্রাণ বাঁচাতে। আমাদের রক্ষে করেন ঠাকুরমশাই, আমাদের রক্ষে করেন। চারিদিক ভালো করে পর্যবেক্ষণ করে বামাচরণ বললেন, যা বুঝেছি, এ আত্মা কোনো কারণে ভীষণই ক্রুদ্ধ। অনেক পুরনো তার ক্ষোভ, অনেক পুরনো। একে শান্ত করা প্রায় দুঃসাধ্য কর্ম। একে শান্ত করা দুঃসাধ্য কর্ম। তবে আপনি একদম ভয় পাবেন না মা ঠাকুরন। কিছু একটা ব্যবস্থা আমি অবশ্যই করব। রমা দেবীকে আশ্বস্ত করে পুরুত মশাই তারপরই বজ্র কণ্ঠে উচ্চারণ করলেন, ওং পরমাত্মনে পরম ব্রহ্মণ নমঃ। মম শরীরং পাহি পাহি কুরু কুরু স্বাহা।
এবং তৎক্ষণাৎ তার ঝুলি থেকে একটা ধুলোর মতো বস্তু মুষ্টিবদ্ধ করে ধীর পায়ে হেঁটে গেলেন উঠোনের দিকে। সেখানে দাঁড়িয়ে মুঠো খুলে দিয়ে ঠিক মাঝ বরাবর অঙ্গুলি নির্দেশ করে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ঠিক এইখানে, এখানে কিছু আছে মাঠাওরান, এখানটাতেই কিছু আছে। পুরুত মশাইয়ের নির্দেশ মতোই অবিলম্বে সেই উঠোনের মাঝ বরাবর খোঁড়াখুঁড়ি শুরু হলো। কয়েক হাত মাটি খুঁড়ে সেখান থেকে পাওয়া গেল মনুষ্য শরীরের বেশ কিছু হাড়গোড় আর একখানি নরকঙ্কালের খুলি। তৎক্ষণাৎ এ দৃশ্য দেখে উপস্থিত সকলের হৃদয়ের অন্তঃস্থল যেন কেঁপে উঠল। এতক্ষণে সকলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল এতদিন ধরে হয়ে আসা অদ্ভুত ঘটনার উৎসটি কি। কিন্তু এর পরেও সবার মনে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল যে শুধুমাত্র এই বাড়িতে থাকার জন্যে কি তাদের সাথে এসব কিছু হচ্ছিল, নাকি এই প্রতিহিংসার পিছনে আরো কোনো গূঢ় কারণ লুকিয়ে আছে। আসলে ঠিক কি সেই পুরনো প্রতিহিংসা? তাই আরতি দেবীর অনুরোধে আমার দাদুশ্রী অজয় নারায়ণ যোগাযোগ করলেন সেই বাড়ির পুরনো মালিক রাজেন্দ্র চৌধুরী নামক ভদ্রলোকের সাথে। তাকে সম্পূর্ণ ঘটনা সংক্ষেপে বিবৃত করার পর তিনি জানালেন, অক্ষয়মোহন বাবু সম্বন্ধে শুনে খুবই খারাপ লাগছে। তবে সত্যি বলতে কি, এ ব্যাপারে আমিও বিশেষ কিছু জানি না। আপনি হয়তো জানেন যে সাঁইথিয়াতে আমাদের আরেকটি বসত বাড়ি আছে, তাই আমরা শিউরির বাড়িতে কখনো থাকিনি। আমার দাদুর আমল থেকেই তালাবন্ধই পড়ে রয়েছে বাড়িখানি। নিহাত অর্থের প্রয়োজনেই একরকম বাধ্য হয়ে ও বাড়ি বিক্রি করেছিলাম আমি। শ্রী অজয় নারায়ণ তাকে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, ও বাড়ির কোনো পুরনো ইতিহাস কি আপনি কখনো শুনেছেন? প্রত্যুত্তরে রাজেন্দ্রবাবু জানালেন, দেখুন, সেখানে নাকি আমাদের কোনো একজন পূর্বপুরুষের স্ত্রী মারা গিয়েছিলেন। তবে আমি শুনেছি তার চরিত্র নাকি খুবই খারাপ ছিল। সে মেয়ে নাকি মানুষের বেশে ছিল সাক্ষাৎ ডাইনি। বেঁচে থাকতে তার সংস্পর্শে যারাই এসেছে তারাই সকলে একে একে সে ডাইনির বলি হয়ে অকালে প্রাণ হারিয়েছে। ইতিমধ্যে বামাচরণ পুরোহিতের নির্দেশে সেই উঠানের মাঝখান থেকে পাওয়া দেহাবশেষের রীতি মেনে সৎকার সম্পন্ন হলো এবং অক্ষয়মোহনের গৃহে আমাদেরই বাড়ির কুলদেবী মা রক্ষাকালের চরণ যুগল এবং অষ্টধাতুর ঘট প্রতিষ্ঠা হলো। তিনি আরতি দেবীকে বললেন দেবীর দিবারাত্র উপাসনার পর নিষ্ঠা ভরে চরণ ধোয়া জল সারা বাড়িময় ছিটিয়ে দিতে। তারই সাথে তারাপীঠ থেকে আনা বিশেষ এক যন্ত্র প্রথিত করলেন উঠানের মাঝখানে এবং তার উপরেই নতুন তুলসী মঞ্চখানিও স্থাপন করলেন। কথা দিলেন কোনো এক শুভ তিথি দেখে তিনি নিজের হাতে গৃহশান্তি আর গৃহবন্ধন সম্পন্ন করবেন। গৃহশান্তির ঠিক দুদিন আগে এক ভর সন্ধিবেলা সারা আকাশ জুড়ে কালো মেঘ করে এলো কালবৈশাখীর অশনি সংকেত। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে আরতি দেবী ছাদে মেলা কাপড়গুলি তোলার জন্য সবে মাত্র কয়েক ধাপ ওঠার পরেই লক্ষ্য করলেন 4 তলার চিলে কোঠার পাশে দাঁড়িয়ে আবার সেই বিভৎস নারী মূর্তি। কিন্তু ভীষণ অন্ধকারে এবারে তার চোখ মুখ কিছুই বোঝা যাচ্ছিল না স্পষ্টভাবে। প্রবল হাওয়ায় উঠছে তার খোলা কালো চুল। আস্তে আস্তে হাত তুলে সে চিলে কোঠার ঘরের দিকে নির্দেশ করল। এইবারে আর কিছুতেই ভয় পেলেন না আরতি দেবী। গলায় বাঁধা আমাদের বাড়ির জাগ্রত মা রক্ষাকালীর মন্ত্রপুত মাদুলিখানিকে মুঠোয় চেপে ধরলেন তিনি। অন্তরাল থেকে কে যেন তার মনে অসীম সাহস জোগাল যে সেই অশরীরী আজ আর কোনো ক্ষতি করতে পারবে না, কিছুতেই না। ঠিক সেই মুহূর্তেই
তার বাঁ কানের পাশে কে যেন বিড়বিড়িয়ে চাপা স্বরে বলে উঠল, আর তার সঙ্গে সঙ্গে সেই ভীষণ দর্শন নারী মূর্তিটিও হঠাৎ যেন অদ্ভুতভাবেই কর্পূরের মতো উড়ে গেল চোখের সামনে থেকে। মনের ভেতর কেমন একটা অদ্ভুত উৎকণ্ঠা কাজ করছিল আরতি দেবীর। তাই গৃহ শান্তির দিনে তিনি বামা ঠাকুরের সামনে সেই কথাখানি পেরেই ফেললেন। অবিলম্বে ভেঙে ফেলা হলো চিলেকোঠার ঘরের তালা। পুরো ঘরের খানা তল্লাশি করার পর চৌকির নিচে পাওয়া গেল একখানি তালাবন্ধ বহু পুরনো জং ধরা লোহার সিন্দুক। তালা ভেঙে ফেলার পর তার থেকে উদ্ধার হলো পুরনো কিছু জমিদারি নথিপত্র, উইলের কপি, দলিলপত্র আর একখানি ধুলো মাখা গয়নার বাক্স সহ খালি আলতার বোতল। অপূর্ব কাঠের কারুকাজ করা বাক্সখানি থেকে পাওয়া গেল একজোড়া বাঁধানো শাখা পলা আর একখানি পুরানো চিঠি। শ্রীচরণ কমলেশু মা, পত্রের প্রথমেই আপনি ও পিতৃদেব আমার প্রণাম গ্রহণ করিবেন। আশা করি বাটিতে সবই কুশল মঙ্গল। বহুকাল নলহাটিতে আমার যাওয়া হয় নাই। আপনাদিগের জন্য সর্বক্ষণ আমার চিত্ত ব্যাকুল হইয়া থাকে। তথাপি শ্বশুরালয় পরিত্যাগ করিয়া সেথায় পদার্পণ করিবার কোনরূপ অধিকার আমার নাই। যৌবনের উষালগ্নে অজ্ঞাতে নিরহংকারে পিতৃগৃহ ছাড়িয়া যেই মাত্র শ্বশুরালয়ে পদার্পণ করিলাম, সেই ক্ষণ হইতে স্বামী ও সংসারের বিবিধ সমস্যা লইয়া ব্যস্ত হইয়া পড়িলাম। আজ বোধ হইতেছে এই নারী জন্ম যেন পূর্বজন্মের পাপের শাস্তি ব্যতীত অন্য কিছুই নহে। ঘরকন্যার গৃহিণী সুলভ স্বপ্ন লইয়া আমি এ গৃহে প্রবেশ করিয়াছিলাম, কিন্তু বাস্তবের রুক্ষ জমিতে পদার্পণ করিবা মাত্র আমি বুঝিতে পারিয়াছি সত্যটা সম্পূর্ণ ভিন্ন। আমার স্বামী আমারে ত্যাজিয়া পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হইয়াছেন। প্রথমে আকুল হইয়া আমি তাহারে বহু মিনতি ও সাধ্য সাধন করিয়াছি, কিন্তু সে সকল প্রার্থনা বিফল হইয়াছে। আমার শ্বশুরালয় সকলেই এই অন্যায়ের প্রতিবাদ করা তো দুরস্থ, উপরন্তু আমার চরিত্রের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া আমাকেই চরিত্রহীনা ব্যভিচারিণী প্রমাণ করিতে উদ্যত হইয়াছেন। নিজ স্বামীকে নাকি আঁচলে বাঁধিয়া রাখিবার মতো ক্ষমতা আমার নাই। তাহারা আমার সহিত যেরূপ পাশবিক আচরণ ও শারীরিক মানসিক নির্যাতন করিতেছেন, তাহা আমি ভাষায় প্রকাশ করিতে অক্ষম। আমার পরম পূজ্য স্বামী দেবতা নিজ দায়িত্ব পালন না করিয়া ভোগ বিলাসে গাত্র এলাইয়াছেন ও আমার এই ব্যভিচারিণী অপবাদপূর্বক নিরন্তর অপমান করিতেছেন। দেহ তথা মন দিয়া তাহাকে যথোচিত পরিতৃপ্ত করিবার প্রয়াস করিলেও ভ্রষ্টা, কলঙ্কিনী, কুলটা, পুরুষের ভোগ্যপণ্য এই সকল বিশেষণে ভূষিতা হইতেছি। তাহাদিগের মতে আমি লজ্জাহীনা, নষ্টা। সমাজের চোখে তাহারা নিত্য প্রমাণ করিতেছেন আমি অস্পৃশ্য, অপবিত্র, অপয়া, অলক্ষী। বোধ হইতেছে এই নারীত্বের মূল্যায়ন কেবলমাত্র সেবাপরায়ণতা, সহনশীলতা এবং পুরুষের লালসাকে তৃপ্ত করিবার উপর নির্ভরশীল। কিন্তু আমার নারী জন্ম কি শুধুই অন্যের ভোগ বিলাসী নিমিত্ত? নাকি আমি নারী বলিয়া আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই? এ সমাজ আজ বারবার বুঝাইতেছে পতি সেবা সতীত্বের পরম ধর্ম। এক স্ত্রী জীবিত থাকাকালীন স্বামী বিবাহ করিয়া 100 স্ত্রী নিয়ে উপস্থিত করিতে পারেন, কিন্তু নারীর সে উপায় নাই। স্রোতের বিপরীতে আওয়াজ তুলিয়াই তাই আমি
এই পথভ্রষ্টা অসতীর উপাধি পাইয়াছি। ধন্য সেই সমাজ, সেই বিজ্ঞ মানুষজন যাহারা আমাকে এই খেতাব দিয়াছেন। আমি রাত্রি দিন চেতনে অবচেতনে কেবল সংসাররূপী নরক যন্ত্রণায় কাতর হইতেছি। আমার মৃত্যু ভয় ক্রমান্বয়ে ঘোরতর হইতেছে। ইহারা আমার প্রাণ সংহারও করিতে পারেন, ইচ্ছা মৃত্যু বরণের সাহস আমার নাই। তাই আমি প্রত্যহ নতুন করিয়া বাঁচিবার স্বপ্ন দেখি। কিন্তু একাকিনী আমি কি প্রকারে বাঁচিব? আমার যে কোনরূপ অপরাধ নাই, এ কথা কি কেহ বিশ্বাস করিবে? কেনই বা বিশ্বাস করিবে? যাহাকে স্বামী ত্যাজিয়াছেন সেই নারীর এ সমাজে সত্যিই কোনো সম্মান নাই। আমি বুঝিতে পারিতেছি তাহারা আমার প্রাণনাশের নিমিত্ত কোনো ঘোরতর ষড়যন্ত্র রচনা করিতেছে। তথাপি আত্মরক্ষার্থে কোনো কিছু করিবার মতো সুযোগ আমার নাই। বড়ই অসহায় বোধ হইতেছে। বোধ করি আমি আর অতি অল্প দিন বাঁচিব। তাই মরিবার পূর্বে আপনাদিগকে একবার দেখিতে সাধ হইয়াছিল। ইতি হতভাগিনী শৈলবালা দাসী। চিঠিখানি পড়ার পর যেন কোনো কিছু বলার আর কোনো ভাষা রইল না কারোর মুখেই। সেই হতভাগিনীর অন্তিম পরিণতির কথা ভেবে একজন নারী হিসেবে কোথাও যেন সেই অসতীর প্রতি সহানুভূতি আরতি দেবীর অন্তরাত্মাকে নাড়া দিচ্ছিল। সবার কাছে জলের মতো স্পষ্ট হলো এই বাড়ির যে কোনো মানুষের প্রতি তার প্রতিহিংসার কারণ। তিল তিল করে যে কষ্ট, যে প্রবল যন্ত্রণা বুকে বিঁধে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, তার পরিণতিতে যে এমন ভয়ঙ্কর জিঘাংসা জন্মাবে সেটাই স্বাভাবিক। গৃহশান্তি, গৃহবন্ধন সকল আচারাদি সম্পন্ন হওয়ার পর অবশেষে বিদায় নিলেন বামা ঠাকুর মশাই। যাওয়ার আগে তিনি সকলকে আশ্বস্ত করে বলে গেলেন কোনরূপ বিপদের আশঙ্কা নেই আর। জানালেন অতি শীঘ্রই কোনো এক জরুরি কাজে গয়ায় যেতে হবে তাকে। সে সময় তিনি মৃতা শৈলবালার আত্মার সদ্গতির জন্য গয়ায় পিণ্ডদানও করবেন। সেই রাত্রে গভীর ঘুমে আচ্ছন্ন আরতি দেবী স্বপ্নে দেখলেন এক অচেনা নারীকে। টানা টানা হরিণীর মতো চোখ, কি হাসিপূর্ণ লাবণ্যময়ী মুখমণ্ডল, শ্বেত পদ্মের ন্যায় গাত্রবর্ণ, হাঁটু ছাড়ানো কুঞ্চিত কালো চুল, তার দুইখানি আলতায় রাঙা পা ভারী সুন্দর দেখাচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। স্তম্ভিত আরতি দেবী উঠে বসলেন পালঙ্কে। চারিদিকে ভালো করে চেয়ে দেখলেন না, সত্যি কোথাও কিছুই নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাগানে ফুল তুলতে যাওয়ার সময় আমার দাদু অজয় নারায়ণ সাক্ষী হলেন এক অভূতপূর্ব দৃশ্যের। অনির্বচনীয় স্বর্গীয় সুখে আপ্লুত হলো তার মন প্রাণ। বিস্ময়ে ভরা দু চোখ মেলে দেখলেন আমাদের বাড়ির সম্মুখে যে বিশাল কালী বেদিখানি আছে, ঠিক তার সামনেই এক জোড়া রাঙা আলতা পরা নারীর পদচিহ্ন, আর তার পাশেই পড়ে রয়েছে ভোরের সদ্য ফোটা এক গুচ্ছ রক্ত জবা। এতক্ষণ শুনছিলেন ত্রিপর্ণা দাসের লেখা অসতী। আবহধ্বনি এবং এপিসোড ডিরেকশনে সুচন্দ্রা দাস এবং প্রচ্ছদ নির্মাণে সুদীপ্তা ঘোষ। কেমন লাগলো জানান আমাদের, আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অদ্ভুতুরে পডকাস্ট। আরো নতুন নতুন ভৌতিক, অলৌকিক, সাসপেন্স এবং থ্রিলারের অডিও স্টোরি শোনার জন্য। অসতী শব্দের অর্থ ব্যভিচারিণী, ভ্রষ্টা, কুলোটা। আচ্ছা, অসতী যদি একটি স্ত্রীলিঙ্গ শব্দ হয় তাহলে তার পুংলিঙ্গ কি অসৎ? যদি তাই হয় তাহলে অসৎ শব্দের অর্থ মন্দ, অসাধু, সত্তাহীন, অবিদ্যমান, যার কোনোটাই কিন্তু অসতী শব্দের ধারে কাছে নয়।
আসলে কি বলুন তো, অসতী শব্দের কোনো পুং প্রতিশব্দ নেই। এই শব্দগুলি শুধুমাত্র মেয়েদের আলাদা করে রাখার জন্য তৈরি। তবে আমরা যদি এই শব্দ নিয়ন তাদের চাতুরি ধরতে পারি, তাহলে কোনো শব্দবাণী আমাদের বিদ্ধ করতে পারবে না। বাংলাদেশের বিডি প্রতিদিন নামক একটি ডিজিটাল দৈনিকে সাম্প্রতিককালে একটি প্রবন্ধ পাবলিশ হয়েছে। প্রবন্ধটি লিখেছেন স্বনামধন্য লেখিকা তসলিমা নাসরিন। প্রবন্ধটির বিষয় হল নারী বিদ্বেষী শব্দ ও প্রবাদ। পড়ে দেখুন, অনেক কিছু জানতে পারবেন। লিংক দেওয়া রইল আমাদের এই অডিও স্টোরির ডেসক্রিপশনে।